হাই! তো আমি আবার চলে এসেছি একটা নতুন ভ্লগ নিয়ে। অ্যাকচুয়ালি লং ভ্লগ প্রায় ১ মাস ১.৫ মাস পর আমার দেওয়া হচ্ছে। কখন লাস্ট লং ভ্লগ দিয়েছি আমি নিজেও ভুলে গেছি। তো সামনেই যেহেতু বকরিদ ছিল মানে চলে গেল। আ তো আমি ভাবলাম যে বকরিদের ভ্লগটা করা যাক। তো সেরকম মাইন্ডসেট করেই ছিলাম যে আজকে আমি ভ্লগ বানাবো আর সবকিছু ঠিকঠাক করে শুট করব। তবুও বলতে হয় না মানে ঈদের দিন আস্তে এত কাজ হয়ে গেছিল তারপর আমি ছেড়ে দিয়েছিলাম। আ সেটাও দেখাবো ঈদের দিন কি করেছি। তো ১ম এই দেখে নাও চাঁদ রাতের দিন মানে এটা হচ্ছে ঈদের আগের দিন। চাঁদ রাতের দিন যত রকম মসলা ছিল মা সেগুলো সব করে নিয়েছিল। আদা তারপরে রসুন, পেঁয়াজ বলো, ভাজা মসলা, গুঁড়ো মসলা, ধনা, জিরে সব করে নিয়েছিল। এগুলো তো আগে আমি করছিলাম মাঝখানে। তারপরে এখন তো মাই করছে। ওখানে একটু দিদিকে জ্বালাচ্ছিলাম। আর হচ্ছে পুচকিগুলো ঘুমাচ্ছে। আর তাদেরকে দেখার জন্য একটা আয়া থাকে দিনের বেলাটা দেখার জন্য। তারপরে সন্ধ্যা থেকে আমরা দেখাশোনা করি ওদের। সবকিছু খেলাধুলা ওদের সাথে। তো আমি একটা হেয়ার মাস্ক বানিয়েছিলাম। যদি তোমরা জানতে চাও এই হেয়ার মাস্কটাতে কি দিয়েছি তাহলে তোমাদেরকে অবশ্যই আমি বলবো। খুবই ভালো, আমার তো খুব ভালো লেগেছে। আর এটা দেওয়ার পর আমার আবার সর্দি কাশিও হয়ে গেছিল কারণ আমি সেদিন মানে চাঁদ রাতের দিন আমি ৫ টায় স্নান করেছিলাম আর রোদটাও সেরকম ছিল না, ওয়েদারটা বেশ ভালো ছিল। মানে হালকা মেঘ ছিল। তো ব্যাস হয়ে গেছিল আমার সর্দি কাশি মানে চুলটা ড্রায়ারে শুকাতে হয়েছে। আমি সাধারণত ড্রায়ারে শুকাই না চুল। তো এই তো হেয়ার মাস্কটা আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো যে কি ছিল তার মধ্যে থেকে। আর এখানে পায়েসের জন্য সবকিছু দুধ বের করে রাখা হয়ে গেছিল। সেটা বাবা করেছে, আমি কিছু শুট করিনি কারণ এর আগে আমি পায়েসের রেসিপি তোমাদেরকে দিয়েছিলাম ঈদে কোনো একটা লং ব্লগে আমার মনে আছে এর আগের বছর বকরিদেই। তো তোমরা গিয়ে দেখতে পারো এর আগের বছর আমি কিভাবে সেটা সেলিব্রেট করেছি আর এবছর কিভাবে সেলিব্রেট করেছি। এবার পুচকিগুলো আছে একটু অন্যরকম, বেশ ভালো লেগেছে। কিন্তু একটাই মন খারাপ যে ভাই আসতে পারেনি। মানে ভাই আসতো কিন্তু সেদিনই মানে বকরিদের দিন সকালে নামতো আবার সেই দিনই রাতে উঠে যেতে হতো, থাকতে পারতো না। তাই জন্য ভাই বকরিদের পরের দিন এসেছিল। আর আমি এখানে বানিয়েছিলাম আলুর দম। কারণ লুচি দিয়ে আলুর দম খাওয়ার খুব ইচ্ছে করছিল। পুরিও করেছিল মা, লুচিও করেছিল। তো সেই জন্য আলুটাকে সেদ্ধ করে সবকিছু পিল করে নিয়েছিলাম চোকাটা। আর ওখানে পোস্ত আর কাজু আর দই দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম আর একটা আদা, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। হলুদ আর লবণ দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নিয়েছিলাম লাল করে, দিয়ে তুলে নিয়েছিলাম। ফোড়নের মধ্যে তোমরা দেখলেই দারচিনি, তারপরে তোমার এলাচ, আ জিরে, আমি একটু হিংও দিয়েছিলাম। তারপর শুকনো লঙ্কা, তেজপাতা, আর একটু লং, মানে কয়েকটা। আমার যতটা ছিল আলু সেই অ্যাকর্ডিং আমি মেজারমেন্ট করে নিয়েছি। তোমরা যদি বানাতে চাও তোমাদের যতটা পরিমাণ আছে সেই অ্যাকর্ডিং তোমরা মসলা নিয়ে নিবে। তারপর তেলের মধ্যে সেই মসলাটা যেটা আদা আর তোমার কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিয়েছিলাম। এখানে পুচকিকে নিয়ে ঘুরছে। তো সেটা আমি একটু দেখছিলাম কি বলছে। দিয়ে এটাকে মসলাটাকে কষানোর পর আলুটা দিয়ে সেই কাজু, পোস্ত আর দই দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। উপর থেকে কাসুরি মেথি আর একটুখানি ঘি দিয়েছিলাম। সেটা আমি শুট করিনি মনে হয়, ভুলে গেছিলাম। ব্যাস খেতে বেশ ভালো হয়েছিল। আর এটা আমি রান্না করেছিলাম। তারপরে মা করে নিয়েছিল তোমার ডাল পুরির জন্য ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিল। আর আমার রান্নাঘর সব পরিষ্কার হয়ে গেছিল। আমি আগের দিনই মোটামুটি রাত্রিবেলা সব চাদর-ফাদর পেতে নিয়েছিলাম। যেগুলো মানে রাতে সকালে ঝামেলাটা করে নিই, যেহেতু বাচ্চার বাড়ি একটুখানি মানে কাজটা একটু বেশি থাকে তাই জন্য আমাদের কয়েকটা ঘরে আমি পেতে নিয়েছিলাম। আর এই ঘরটা মানে বড় ঘরটা যেখানে ওরা আছে ওটা বাকি ছিল, ওটা পরের দিন সকালেই তুলেছিলাম। আর এখানে মা পুচকিকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল। আর আমি মোটামুটি সব কাজ করে নিয়েছিলাম। আর কেন থেকে যে জলটা বেরোয় তোমরা দেখতে পাবে, ওটা আমি দেখিয়েছি। ওটা আমরা ফেলি না, ওটা আমরা স্টোর করে নিই। জল কেউ এরকম ওয়েস্ট করিও না। জলের প্রচুর দাম, এখন আমরা বুঝতে পারছি না, সবকিছুর দামই ধীরে বুঝতে পারবো। কারণ জলও কিনে খেতে হয়, তো আমি কোনো জলই নষ্ট করি না, এই যে সেখানে স্টোর করি ওটা পরে কাজে লাগে। আজকের ব্লগটা এইটুকু, টাটা।